আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে। এই আমল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবীও কান্দের বলে, সাহাবীরা রে, তোমরাই বুঝিতি, তোমরা কি জানো না আমি নবীর মতো এতিম কেউ না। এই দুনিয়ার মধ্যে যখন আমি মাত্র 6 মাস আমার মায়ের গর্ভে, বাবা ছিল বিদায় হয়ে গেছে। যখন 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 7 মাস বা 6 মাস তখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম কেউ নাই, আমি এতিম, সাহাবীরা তোমরাও এতিম। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল যাও যাও আমার হাবিবরে জানায়া দিয়ে আসো, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তারা যেন চোখের পানি না ফেলে, তারা যেন এইভাবে দোয়া করে, রাব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির গামহুমা কামা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এর মার প্রতি কত সম্মান করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন রে। একদিন জনক মহিলা রাসূলের কদমের মধ্যে আসলেন। রাসূল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াইলেন। রাসূল আমার নবীজি নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। ভালো করে শুনবেন বাবারা, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই যদি সময় পাই। ধীরে ধীরে মা বাবার আলোচনা, আমার বাবারা, ধীরে ধীরে আমরা আলোচনার মধ্যে ডুব দিব। নবীজি তার নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। ওই জনক মহিলা চাদরের উপরে বসলেন। আমার নবীর সাহাবীরা তাকায় তাকায় দেখতে লাগলেন, আরে আমার নবীজির ঘাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকে মানুষ, নবীর পদধূলি নেওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকি রে। আজ দেখি আমার রাসূল তার নিজের চাদর মুবারক বিছাইয়া বিছাইয়া দিয়েছে রে। এবং রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন। এবার উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে উঠে দাঁড়াইলেন। এবার রাসূল উঠে দাঁড়াইলেন, যতক্ষণ পর্যন্ত এই জনক মহিলা চোখের আড়াল না হলো, রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকাই রইলেন। সাহাবীরা বলে, নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জনক মহিলাকে গো, জনক মহিলাকে। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা চেনো না, ইনি এমন একজন মহিলা রে, যিনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুধ পান করে আমি দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছিলাম। শিশুকালে আমাকে লালন পালন করেছিল, কোলে নিয়েছিল, আদর করেছিল রে। আমি তার সম্মানে আজকে, আরে আমার মা, যিনি দুধ মায়ের সম্মানে আমার নবী নিজের ঘাড়ের চাদর বিছায়া দিতে পারে, আজকে সন্তানের আরে মাকে খুন করে। গত পরশুদিন কেড়ে নিউজ দেখলাম, বাবা মাকে হত্যা করেছে জুয়ার টাকা না দিতে পারার কারণে। বাবা মাকে হত্যা করে চির বিদায় করে দিছে। হাজার হাজার রিপোর্ট, হাজার হাজার দেখা যায়, সন্তানের হাতে বাবা খুন, সন্তানের হাতে মা খুন। পৃথিবীর মধ্যে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। সে মদিনার হাফেজ হোক না কেন, মদিনার ইমাম হোক না কেন, বড় মুফতি হোক না কেন, পৃথিবীর মধ্যে বড় জান্নেওয়ালা হোক না কেন, যদি পীর সাহেব হয়, যদি বড় বক্তা হয়, মাওলানা হয়, খোদার কসম করে বলতেছি, পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যাবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের কোনো ইবাদত কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের হজ কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানগুলোর নামাজ কবুল হবে না। পৃথিবীর সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা তার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না। রাসূল বলছে, খবরদার খবরদার,
তোমাদের পিতা মাতার দিকে চোখ আংড়ায় কথা বলবা না, কারণ কিয়ামতের ময়দানে যে সন্তান তার বাবা মার মুখের দিকে তাকাইয়া রে চোখ দুটি বড় বড় করে ডাক উত্তর নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখ দুইটা আগুনের সারাশি দিয়া তুলে নিবে কিয়ামতের ময়দানে। কারণ বাবা মা যখন ডাক দিবে, ও যুবক শুনে নাও, শুনে নাও, বাবা মা যখন তোমারে ডাক দিবে সঙ্গে সঙ্গে তুমি যদি নামাজে দাঁড়াই আসো, কিন্তু ফরজ নামাজ ব্যতীত পৃথিবীর মধ্যে নফল সুন্নাত নামাজ তুমি আদায় করো, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো, আর জোরে বলেন মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, একটু জোরে জোরে বলেন আল্লাহ নবীর দয়া। মা বাবা হইলে খুশি, আমার আল্লাহ পাক হইবে রাজি। মা বাবা হইলে খুশি, আমার আল্লাহ তাআলা হইবে রাজি। আল্লাহ তাআলা হইলে রাজি, দুঃখ রবে না। ওরে আল্লাহ তাআলা হইলে রাজি, দুঃখ রবে না। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। গায়রে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, ওরে দুদিনের সঙ্গে পায়া তাদের ভুইল না। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। গায়রে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনা গো, এরে মুসলমান জান্নাতের যদি ঢুকতে হয়, জান্নাতের দরজা গুলো তোর মা তোর বাবা রে, এই দরজা যদি বন্ধ হয়ে যায়, খোদাকে কসম করে বলি, যতই পীরের দরবারে যাও, যতই তুমি হজ করো, যতই তুমি যাকাত দাও, যতই তুমি দুনিয়ার মধ্যে যতই তুমি যা আমল করো না কেন, সমস্ত আমল গুলো তোমার বরবাদ হয়ে যাবে যদি পিতা মাতা অসন্তোষ থাকে তোমার উপরে। আমার নবীর সাহাবী কথাগুলো মনে পড়ে গেল রে। আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে বলো মারহাবা। এর মৃত্যু শয্যায় সজ্জিত নবীজির কাছে আসলো, খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা শুনতে পাইছো নি আমার আলকামা আজ কটা দিন মৃত্যু শয্যায় সজ্জিত? আরে আমার আলকামার মৃত্যু হয় না, কিন্তু মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, বড্ড কষ্ট হয়। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বলতে যা বললেন, দুনিয়ার মানুষ সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণে এসমা জিব্বা বাইর হয়ে যায় রে। আল্লাহ আল্লাহ, কত মানুষের জানাজা পড়লাম রে,
কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, দেখি মরণের পর জিব্বা বাইর হয়ে গেছে রে, তার ভিতরে দেয়া যায় না। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। ও বাজাগান প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। এই মৃত্যু যন্ত্রণাতে কত কঠিন। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই। এই মরণ থেকে পালাবে কোথায় রে? মরণ থেকে পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচতে পারে নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমরা যারা সৃষ্টি জগতের মধ্যে আছি, সবার মৃত্যুর বেলা পান করতে হবে, মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আল্লাহ নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। রাসূল বলেন, আমার সাহাবীরা রে, যাও যাও, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, তোমরা যাইয়া খবরদার, রাসূল বারণ করছে যেটা সেগুলো আপনারা পালন করবেন। নবীজি বলছে, যখন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তার আশেপাশে কোনো গল্প করা যাবে না, কোনো মুসলমান হাসি রহস্য তামাশা করা যাবে না, দুনিয়া বিগল্প করা যাবে না। রাসূল বলছে, তার চারিপাশে বইয়া বইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া করতে, কোরআন তেলাওয়াত করতে, সূরা কিরাত পড়তে, মিলাদ পড়তে। মুসলমান শুনে নাও, শুনে নাও, দুরূদ পড়ো, কালমা পড়ো, যেন মৃত্যু যন্ত্রণা লাঘব হয়, মৃত্যু যন্ত্রণা সহজ হয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, দেরি করিস না রে, তাড়াতাড়ি যা। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা যাইয়া আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা দুরূদ পড়বা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবা, সূরা কিরাত পড়বা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা সহজ করে দেয়, যেন আসানে তার মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলকামার চারিদিকে দাঁড়ায়া বইয়া বইয়া দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সূরা কিরাত পড়লেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হয় না, রুহটাও বাইর হয় না, ওরে মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। কত মানুষ দেখবেন মরণ যন্ত্রণায় ছটফট করে, 2 দিন 3 দিন পর্যন্ত, কেউ বলে টান পড়তেছে, কেউ বলে যায় যায়। ওরে বাবা নিঃশ্বাস দেয়, দেহটা পড়ে যায়, বুকের ভিতরে জানটা দরফর দরফর করে, কত কষ্ট করে রে ও যুবক, তোর বাবাও একদিন তোর মতো যুবক ছিল, তোর মতো বালক ছিল, তোর মতো এরকম ইয়ং ছিল। আজকে মরণ যন্ত্রণায় ছটফট করে ঘরের মধ্যে রে মুসলমান। রাসূলুল্লাহর সাহাবীরা এসে বলে, নবী গো, মায়ার নবী, আমরা সারাদিন ধরে দোয়া করলাম, আমরা এত দোয়া করলাম, এত কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আলকামার মৃত্যু যন্ত্রণা কমে নাই, আলকামার মৃত্যু বরণ হয় না। আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, কি শোনাইলা, আমার আলকামা কি করেছে? সাহাবীরা বলে, হুজুর, আলকামা তো জীবনে 1 রাকাত নামাজ কাজা দেয় নাই, আলকামা তো কোনোদিন অন্যায় করে নাই, আলকামা তো কোনোদিন পাপের কাজ করে নাই। আমার নবী সঙ্গে সঙ্গে হাত উঠায়া দিছে রব্বে কারিমের দরবারে, ডাক দে বলে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমার আলকামা, আমার প্রিয় স্বামী কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে কোনো জুলুম করে নাই, পৃথিবীর মধ্যে কোনো অপরাধ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন গো,
আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা থেকে বাঁচাও, আমার আলকামার জবানটা আসানে মৃত্যু দাও, আমার আলকামার মৃত্যুটা ঈমানি হালাতে নিয়ে যাও। আমার আল্লাহ ডাক দেখায়, হাবিব ভাতটা নামায় লও, আজকে তোমার দুয়াও কবুল করতে পারছি না। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ এই দুঃখিনী মার না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। এ জগতে মা বাবার মতো নাই কেউ সেই মা বাবার না দেখাই দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, বাবা একটি নজর দেখলে আমার শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার। আরে বাবা রে, জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই। খালা বলো ফুপু বলো মায়ের মতো নয়, চাচা বলো দাদা বলো বাবার মতো কেউ না। ওরে যেমন মায়ে কষ্ট পাইলে, আরে যেমন মায়ে কষ্ট পাইলে, যেমন বাবাই কষ্ট পাইলে কষ্ট পাবে খোদা তাআলা, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, আমি গতকালকে দেখলাম ঢাকা শহরে এক পাগলিনী মা হয়েছে কিন্তু বাবা নাই। কে বাবা হবে? সাংবাদিকরা বলছে তোমার ছেলেটার আমার দিয়ে দাও, কয় না আমি দিতাম না। পাগলিনী বুকের লগে টেনা ধরছে, পাগলের হাত থেকে নিতে কয়েছে না আমার বাচ্চার আমি ছাড়বো না। কয় তুই তো পাগল। কয় কে বলছে পাগল? আমি বাচ্চা ছাড়তাম। কয় তো বাবাকে? কয় জানি না। আরে মা এমনই হয়, পৃথিবীর মধ্যে সন্তানকে বুকে নিয়ে দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। এই সন্তানকে পায়া পৃথিবীর সব দুঃখ ভুলে যায়। সন্তান যখন মুখটা হাসি দেখে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? বাবা মা তো খাইতে চায় না, বাবা মা পড়তে চায় না, বাবা মা দুনিয়ার মধ্যে সম্পদ চায় না। মৃত্যুর পরে মাত্র তিনটে অধিকার। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সব পৌঁছানো, তাদের কবরটা জিয়ারত করা। আমার বাবারা 7টা হক হলো ইন্তেকালের পরে, 7টা হক হলো ইন্তেকালের আগে। আমি যাব যদি সময় পাই। কেমন করে অন্ধকার জগতে আমাদের আপন জনেরা শুয়ে আছে। এই দুনিয়ার বালাখানা নিতে পারবা না, এই দুনিয়ার সম্পদ নিতে পারবা না, এই দুনিয়ার কোনো কিছু নিতে পারবা না। সাদের স্ত্রী রে, শখের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জানাচ্ছি সব পরে থাকবেন, আপনি আমি চিরবিদায় হয়ে যাব। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই মুসলমান বাবারা, একটা বার বয়া চিন্তা করেন। আমার পীর কেবলা জান বলতেন, বাবা পূর্ববর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না।
কত মানুষ রাত্রে খানা খায়া শুয়ে আছে, সকাল বেলার উঠতে পারে নাই। কত মানুষ মসজিদ ওযু করে জামাতে নামাজের জন্য গেছে, নামাজ থেকে আর বাড়ি আসতে পারে নাই। কত মানুষ বাজারে গেছে, বাজার থেকে আর বাড়ি ফিরতে পারে নাই। কত মানুষ মাঠে গেছে কাজ করার জন্য, ফিরে আসতে পারে নাই। অফিসে গেছে অফিস করতে আর ফিরে আসতে পারে নাই। কারণ পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনবে আপনি নিজেও জানেন না। আমার পীর কেবলা তাই বলতেন, বাবা সদা সর্বদা হরদমে মওলার জিকির করেন। এই নিঃশ্বাস দেন আল্লাহ, বলেন আল্লাহ, টান দেন হু, ছাড়েন আল্লাহ। কারণ শয়নে স্বপনে মওলার জিকির করেন, কাজের মধ্যে মওলার স্মরণ করেন, গমের মধ্যে মওলার স্মরণ করেন, খানার মধ্যে মওলার স্মরণ করেন। আরে মুসলমান, সালার প্রতি তুমি মওলার স্মরণ করো। কারণ যে কোনো মুহূর্তে তোমার মরণের চিঠি আসতে পারে, যে কোনো মুহূর্তে তুমি বিদায় নিতে পারো। এই জন্য আমার পীর সবসময় বলতো, বাবা হরদমে হরদমে মওলার জিকির করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলো কলব তোমার, একটু মহব্বতে বলেন, কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। ওরে সময় থাকতে পীর মুর্শিদের, সময় থাকতে করো সাধনা। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলো কলবে তোমার, কলবের ডাক্তার খাজা ফরিদপুরি, কলবের রোগী দেখেন তিনি। ওরে মরা কলব জিন্দা করে, বাবাই মরা কলব জিন্দা করে। আয় কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলো কলব তোমার, বাংলাদেশে কত পীর আসলো কত কি করে পরিষ্কার করার জন্য। আমার মুর্শিদ কেবলা আসছে নাফাক দিলটারে পরিষ্কার করে, মুর্দা দিলকে জিন্দা করে আল্লাহ আল্লাহ জিকিরকারী করার জন্য। জোরে বলেন ঠিক কি? এই জন্য বিশ্ব ওলির দরবারে যারা যায় দেখবেন ওই বালক বালিকা যুবক বৃদ্ধ সবার অন্তরের ভিতরে, কলবের ভিতরে এমন একটা জিকির জারি হয়ে যায়। ওই মানুষটা দেখলাম কিছুক্ষণ আগে গাছে পাগল, আল্লাহরে ডাকতে ডাকতে এমন পাগল হয়ে গেছে, তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো। এই পৃথিবীর মধ্যে দাঁতের ডাক্তার মাস্টার মুসলমান, দাঁতের ডাক্তার, মাথার ডাক্তার, পেটের ডাক্তার, কত ডাক্তার আছে। পীর কেবলা জান আছে কলবের ডাক্তার হইয়া এই পৃথিবীর মধ্যে। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায় তারা এক নম্বরে জিকিরের পাগল হয়ে যায়। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? কলবের ভিতরে দুনিয়ার চিন্তা থাকে না, কলবের ভিতরে দুনিয়ার কোনো মায়া থাকে না। এই কলব নামের যে বস্তুটা আছে, যে যন্ত্র আছে, এর ভিতরে রব্বি কারীমের জিকিরে ফায়দা হয়ে যায়। ওই পূর্ণিমা চাঁদের মতো কলব তার পরিষ্কার হয়ে যায়। ওই নাফাক দিল জিন্দা হইয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নামে জিকির করে। যারা বলেন ঠিক কিনা? এই কলব তোমার জিন্দা রবে। আরো জোরে বলেন কলব তোমার জিন্দা রবে। এর সময় থাকতে পীর মুর্শিদের, সময় থাকতে করো সাধনা। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। আল্লাহুম্মা
আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই মুসলমান গভীর মনোযোগ। এই জন্য হুজুর পাক যখন বায়াত গ্রহণ করতে গেছেন, হুজুর বলতেন বাবা, বাবা মা জিন্দা আসেনি? কয় জি আছে বাবা। বাবা মার অনুমতি নিয়ে আসেন। যখন বায়াত গ্রহণ করাইছে আমার জাকের ভাইয়ারা, হুজুর বলছি বাবা, জীবন ভরে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে, জানা অজানা শিরকি বাতিনি সগীরা কবিরা গুনাহ হতে তওবা করলাম। আমি কেমন পীরের কাছে বায়াত গ্রহণ করলাম আমার বাবারা আমার। কিবলা জান হুজুর বললেন বাবা, জীবন ভরে যত গুনাহ করেছেন গুনার কথা মনে করে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হুজুর বলতেন বাবা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও আমার বাবারা, ও আমার আশিক ভাইরা, সুন্নি বাবারা, আমার দিলের কানটা লাগান শোনো। কারণ এমন দয়ালের কাছে বায়াত গ্রহণ করলাম যার কাছে গেলে সর্বপ্রথমই তওবা করাতেন। আর কি বলতেন দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। তরিকা শব্দের অর্থ হলো পথ। কোন পথ মুসলমান শুনে নাও, যে পথগুলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা তরিকায় মুসলমান পৃথিবীর মধ্যে সত্য তরিকা। এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বনা। কি ছাড়বনা? লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। যেহেতু আমার আলোচনা করতে বলছি পিতামাতার বিষয়ে, সন্তান পিতামাতা, আমি যাইতেছিলাম তরিকাতের দিকে, আমি আস্তে আস্তে যাব। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে পাশে, আমার মায়ের দোয়া, শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবার না দেখায়া দিও না কাফন, আমার দিও না দাফন। এই জগতে মা বাবার মতো নাই কেউ আপন। সেই মা
বাবার না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায় আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে ওরে, লাশটায় খালা বলো ফুফু বলো মায়ের মতন দুঃখিনী মা কাঁদবে তোমার বিদায় দিয়াই রে, দুঃখিনী মা কাঁদবে রে বিদায় দিয়া। মায়ে যতদিন থাকবে ধরায়, মায়ে যতদিন থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায়। ওরে মায়ে থাকবে যতদিন ধরায় কাঁদবে সন্তানের আশায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায় ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায় এ দুনিয়ার মুসলমান আমার নবী বলেন, তোমরা শোনো যখন তোমাদের পিতা মাতা বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তোমার মাকে বুড়ি বলো না, বাবাকে বুড়া বলো না। পিতা মাতার হক 14টা হক দুনিয়ার মধ্যে, কয়টা হক জোরে বলেন কয়টা? 7টা হক হলো ইন্তেকালের আগে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আমার বাবার আমার অনেক আলোচনা রয়েছে, আমি কোন দিক থেকে কোন দিকে যাব। যেহেতু কমিটি আমাকে দাবি করছে ভাই একটু ওয়াজ করবেন, আগে মা বাবার ওয়াজ করবেন তারপর অন্যদিকে। এই জন্য তরিকাতের কিছু কথা বললাম, জিকিরের কিছু কথা বললাম, শরীয়তের কিছু কথা বলা লাগবে, তরিকাতের কথা বলা লাগবে। দরদি বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো, ও আমার বাজানেরা। রাসূল বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? নবীজি বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায় এই পৃথিবীর মধ্যে কবুল হজের সব, কে বানা চায়? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই পৃথিবীর মধ্যে তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে, বাড়ি যায় একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না? কিসের সব? কবুল হজের সব হস্তর ঘরের মধ্যে আছে। যুবক বাবারা, ও যুবক ও যুবতী, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? আজকে এখানে যারা আছেন অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের মা বাবা জীবিত আছে, অনেকের নাই। রাসূল বললেন সাহাবীদের চোখে পানি, সাহাবীরা চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আজ থেকে 5 দিন আগে পাইতাম, আর 5 দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে, 15 দিন আগে আমার আব্বা মা বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ,
থেকে বঞ্চিত হয়ে গেলাম নবী গো। আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে। এই আমল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবীও কান্দের বলে সাহাবীরা রে, তোমরাই বুঝিতি, তোমরা কি জানো না আমি নবীর মধ্যে এতিম কেউ না। এই দুনিয়ার মধ্যে যখন আমি মাত্র 6 মাস আমার মায়ের গর্ভে, বাবা ছিল বিদায় হয়ে গেছে। যখন 6 বছর বয়স মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 6 বছর 7 মাস বা 6 মাস তখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম কেউ নাই, আমি এতিম, সাহাবীরা তোমরাও এতিম। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল যাও যাও আমার হাবিবরে জানায়া দিয়ে আসো, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তারা যেন চোখের পানি না ফেলে, তারা যেন এইভাবে দোয়া করে রাব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বির গামহুমা কামা। ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া, আরো জনে বলেন আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। ওর মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো, ওরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, ওরা সুন্দরী বিবি পাইয়া তাদের ভুইল না, ওরে সুন্দরী বধূ পাইয়া তাদের ভুইল না। এমন মায়ের মনে তোমরা কষ্ট দিও না। বাইরে এমন মায়ের মনে তোমরা কষ্ট দিও না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীজির। এই দুনিয়ার মুসলমান, এর আদম নবী কান্দে তার নিজের ক্ষমার জন্য গো। আদম নবী বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আর আমার আপনার নবী কান্দে রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দরদি মা মাগো, তুমি আমার আগে সইলা যেও না। দরদি মা
আমাকে তিম বানায়ো না। ছোট কালে হারাইলাম বাবা, দুঃখে সুখে তুমি আমার সকল দুঃখের বোঝা, মাগো সকল মনের কথা। তুমি ছাড়া এই জগতে, তুমি ছাড়া এই জগতে আমি বড় একা, দুঃখিনী মা, গো তুমি আমার আগে সইলা যেও না। দুঃখিনী মা, গো আমার আগে বিদায় নিও না। কেমনে করব মাটির ঘর, কেমনে দিব দাফন, কেমনে পরাইব মাগো তোমার গায়ে কাফন, আমি কেউ তোমার গায়ে কাফন। সবাইকে ডাকিও মাগো, সবাইকে ডাকিও মাগো, কে দিবে সান্ত্বনা, দুঃখিনী মা, গো তুমি আমার আগে চলে যেও না। লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, মহব্বতে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এর মার প্রতি কত সম্মান করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন রে। একদিন জনক মহিলা রাসূলের কদমের মধ্যে আসলেন, রাসূল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াইলেন। রাসূল আমার নবীজি নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। ভালো করে শুনবেন বাবারা, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই যদি সময় পাই। ধীরে ধীরে মা বাবার আলোচনা, আমার বাবারা ধীরে ধীরে আমরা আলোচনার মধ্যে ডুব দিব। নবীজি তার নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। ওই জনক মহিলা চাদরের উপরে বসলেন। আমার নবীর সাহাবীরা তাকায় তাকায় দেখতে লাগলেন, আরে আমার নবীজির ঘাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকে মানুষ, নবীর পদধূলি নেওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকি রে। আজ দেখি আমার রাসূল তার নিজের চাদর মুবারক বিছাইয়া দিয়েছে রে। এবং রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন। এবার উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে উঠে দাঁড়াইলেন। এবার রাসূল উঠে দাঁড়াইলেন, যতক্ষণ পর্যন্ত এই জনক মহিলা চোখের আড়াল না হলো, রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকাই রইলেন। সাহাবীরা বলে, নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জনক মহিলাকে গো, জনক মহিলাকে। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা চেনো না, ইনি এমন একজন মহিলা রে, যিনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুধ পান করে আমি দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছিলাম। শিশুকালে আমাকে লালন পালন করেছিল, কোলে নিয়েছিল, আদর করেছিল রে, আমি তার সম্মানে আজকে। আরে আমার মা, যিনি দুধ মায়ের সম্মানে আমার নবী নিজের ঘাড়ের চাদর বিছায়া দিতে পারে, আজকে সন্তানেরা রে মাকে খুন করে। গত পরশুদিনকে নিউজ দেখলাম, বাবা মাকে হত্যা করেছে জুয়ার টাকা না দিতে পারার কারণে। বাবা মাকে হত্যা করে চিরবিদায় করে দিছে। হাজার হাজার রিপোর্ট, হাজার হাজার দেখা যায়,
সন্তানের হাতে বাবা খুন, সন্তানের হাতে মা খুন। পৃথিবীর মধ্যে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। সে মদিনার হাফেজ হোক না কেন, মদিনার ইমাম হোক না কেন, বড় মুফতি হোক না কেন, পৃথিবীর মধ্যে বড় জান্নেওয়ালা হোক না কেন, যদি পীর সাহেব হয়, যদি বড় বক্তা হয়, মাওলানা হয়, খোদার কসম করে বলতেছি, পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যাবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের কোনো ইবাদত কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের হজ কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানগুলোর নামাজ কবুল হবে না। পৃথিবীর সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা তার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না। রাসূল বলছে, খবরদার খবরদার, তোমাদের পিতা মাতার দিকে চোখ আঙড়ায় কথা বলবা না। কারণ কিয়ামতের ময়দানে যে সন্তান তার বাবা মার মুখের দিকে তাকাইয়া রে চোখ দুটি বড় বড় করে ডাক উত্তর নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখ দুইটা আগুনের সারাশি দিয়া তুলে নিবে কিয়ামতের ময়দানে। কারণ বাবা মা যখন ডাক দিবে, ও যুবক শুনে নাও, শুনে নাও, বাবা মা যখন তোমারে ডাক দিবে, সঙ্গে সঙ্গে তুমি যদি নামাজে দাঁড়াই আসো, কিন্তু ফরজ নামাজ ব্যতীত পৃথিবীর মধ্যে নফল সুন্নাত নামাজ তুমি আদায় করো, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো, আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, একটু জোরে জোরে বলেন, আল্লাহ নবীর দয়া। মা বাবা হইলে খুশি, আমার আল্লাহ পাক হইবে রাজি। মা বাবা হইলে খুশি, আমার আল্লাহ তাআলা হইবে রাজি। আল্লাহ তাআলা হইলে রাজি, দুঃখ রবে না। ওরে আল্লাহ তাআলা হইলে রাজি, দুঃখ রবে না। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। হায়রে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, ওর দুদিনের সঙ্গে পায়া তাদের ভুইল না। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। গায়রে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনা গো। এরে মুসলমান, জান্নাতের যদি ঢুকতে হয়, জান্নাতের দরজাগুলো তোর মা তোর বাবা রে, এই দরজা যদি বন্ধ হয়ে যায়, খোদাকে কসম করে বলি, যতই পীরের দরবারে যাও, যতই তুমি হজ করো, যতই তুমি যাকাত দাও, যতই তুমি দুনিয়ার মধ্যে যতই তুমি যা আমল করো না কেন, সমস্ত আমলগুলো তোমার বরবাদ হয়ে যাবে যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে তোমার উপর। আমার নবীর সাহাবী কথাগুলো মনে পড়ে গেল রে। আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে বলো মারহাবা। এর মৃত্যু শয্যায় সজ্জিত নবীজির কাছে আসলো, খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা শুনতে পাইছো নি আমার আলকামা আজ কটা দিন মৃত্যু শয্যায় সজ্জিত। আরে আমার আলকামার মৃত্যু হয় না, কিন্তু মৃত্যু যন্ত্রণায় ছটফট করে।
বড্ড কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বলতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণে সময় জিব্বা বাইর হয়ে যায় রে। আল্লাহ আল্লাহ, কত মানুষের জানাজা পড়লাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, দেখি মরণের পর জিব্বা বাইর হয়ে গেছে রে, তার ভিতরে দেয়া যায় না, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। ও বাজাগান প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। এই মৃত্যু যন্ত্রণাতে কত কঠিন। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই। এই মরণ থেকে পালাবে কোথায় রে? মরণ থেকে পৃথিবীর কোন ব্যক্তি বাঁচতে পারে নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমরা যারা সৃষ্টি জগতের মধ্যে আছি, সবার মৃত্যুর বেলা পান করতে হবে, মরণ হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। রাসূল বলেন, আমার সাহাবীরা রে, যাও যাও, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, তোমরা যাইয়া খবরদার, রাসূল বারণ করছে যেটা সেগুলো আপনারা পালন করবেন। নবীজি বলছে, যখন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তার আশেপাশে কোনো গল্প করা যাবে না, কোনো মুসলমান হাসি রহস্য তামাশা করা যাবে না, দুনিয়া বিগল্প করা যাবে না। রাসূল বলছে, তার চারিপাশে বইয়া বইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া করতে, কোরআন তেলাওয়াত করতে, সূরা কিরাত পড়তে, মিলাদ পড়তে। মুসলমান শুনে নাও, শুনে নাও, দুরূদ পড়ো, কালমা পড়ো, যেন মৃত্যু যন্ত্রণা লাঘব হয়, মৃত্যু যন্ত্রণা সহজ হয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, দেরি করিস না রে, তাড়াতাড়ি যা। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা যাইয়া আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা দুরূদ পড়বা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবা, সূরা কিরাত পড়বা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা সহজ করে দেয়, যেন আসানে তার মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। দয়া করে কেউ গেটে দাঁড়ায় থাকবে না, ভিতরে চলে আসেন। ওলামা একরাম ভিতরে জায়গা আছে, ওলামা একরাম যারা আছেন, হাফেজ, কারি, মুন্সি, মাওলানা, এরপরে মসজিদ ইমাম সাহেব, আপনারা দয়া করে ভিতরে জায়গা আছে, প্যান্ডেলে আসেন। আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি। ভিতরে চলে আসে ভাই, ভিতরে। আরে সব কিছু সারিয়া আমি একাই চলেছি, আমি যাবার কালে বলো ভাই, উপরে আসেন, উপরে আসেন, উপরে আসেন। ওলামা একরাম তাদের সম্মান করবেন, তাদেরকে জায়গা দিবেন উপরে।
আসেন আসেন। আরে সব কিছু সারিয়া যাবি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান কখন যেন কোন হালাতে কার মৃত্যু হয়ে যায় রে। আজকে দেখলাম ভাঙ্গার জমিনে ৩৭ জন অ্যাক্সিডেন্টে মারা গেছে। সড়ক দুর্ঘটনায় দুইটা গাড়িতে মুখোমুখি সংঘর্ষের কারণে মুসলমান একজন নয় দুজন নয় ৩৭টা প্রাণ জমিনের মধ্যে ঝরে গেছে। আরে তাদের স্বপ্ন ছিল কেউ ঢাকা আসবে, আর ঢাকাগামীরা তাদের স্বপ্ন ছিল আমরা বরিশাল যাব, আমরা কোথায় মাদারীপুর যাব, আমরা ভাঙ্গা যাব। আল্লাহ তাদের নিবারণ করে দিলেন। পদ্মা সেতু পার হওয়ার পর এর মাঝখানে দুনিয়া থেকে দুইটা গাড়ি দুর্ঘটনার মধ্যে, দুইটা বাসের মধ্যে ৩৭ জন যাত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জানতো না যে আমরা ঢাকা যেতে পারবো না, জানতো না যে বাড়ি যেতে পারবো না, জানতো না যে আমাদের কর্মস্থলে যাইতে পারবো না। আজকে মাহফিলে আসছো, কত রং তামাশা করো রে যুবক, কেউ তো বলতে পারি না বাড়ি চলে যাব। এরে কখন কার মৃত্যু হবে, বুড়া কালে মৃত্যু হবে, বয়স এখন হয় না। যুবক বন্ধুরা রে, যে কোনো সময় দুনিয়ার মা ছেড়ে চলে যেতে পারি রে বাবা। কার জন্য তুমি সম্পদ গড়ো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য ঘুষ খাও। এ ঘুষখোরের বাচ্চারা, সুদখোরের বাচ্চারা শোন, জিনাখোরের বাচ্চারা শোন, এই দুনিয়ার মধ্যে কার জন্য এত কিছু করো, ব্যভিচার করো, অন্যায় করো, জুলুম করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? সুতরাং এখনো সময় আছে, আয় 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 বালক আয়, ফিরে আয় যুবকায়, ফিরে আয় আয় ফিরে আয়। ইসলামের পথে থাকি, কোরআনের পথে থাকি, আজকে দিনের পথে থাকি, রাসূলুল্লাহর পথে থাকি। এরে আল্লাহর দিনের দাওয়াত দিই, আল্লাহর দিনের দাওয়াতের মধ্যে কবুল হয়ে যায়। কারণ এই দুনিয়ার বালাখানা, দুনিয়ার সম্পদ লয়ে যেতে পারবো না। এই দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, আমি একদিন থাকবো না। বাড়িওয়ালা বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে বারবার অনুরোধ করে যাই, ও যুবক, দুনিয়ার তামাশা ছেড়ে দাও, আল্লাহমুখী হও, রাসূল প্রেমিক হও। দুনিয়ার মধ্যে ইসলামের মধ্যে আয়, ঢুকে আয়। কারণ ওই মরণের যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও, ঈমান আকীদা তাজা করো, ঈমান আকীদা তোমরা পরিবর্তন করো। আজকে দুনিয়ার মধ্যে ওদের পক্ষে থাকিয়া, ওই জালিমদের পক্ষে থাকিয়া জুলুমকারী হয়ো না। দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়ায়ো না। আজকে অন্যায় ছেড়ে দিয়া আয়, দিনের পথে যায়। রব্বুল আলামিন যদি দয়া করে মরণটা তোদের সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রাসূলের সাহাবীরা রওনা হয়ে গেল গো। হযরত আলকামার চারিদিকে দাঁড়া দাঁড়া বইয়া বইয়া দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সূরা কেরাত পড়লেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হয় না।
রুহটাও বাইর হয় না, ওরে মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। কত মানুষ দেখবেন মরণ যন্ত্রণায় ছটফট করে, 2 দিন 3 দিন পর্যন্ত, কেউ বলে টান পড়তেছে, কেউ বলে যায় যায়। ওরে বাবা নিঃশ্বাস দেয়, দেহটা পড়ে যায়, বুকের ভিতরে জানটা দরফর দরফর করে, কত কষ্ট করে রে ও যুবক, ও যুবক, তোর বাবাও একদিন তোর মতো যুবক ছিল, তোর মতো বালক ছিল, তোর মতো এরকম ইয়ং ছিল। আজকে মরণ যন্ত্রণায় ছটফট করে ঘরের মধ্যে রে মুসলমান। রাসূলুল্লাহর সাহাবীরা এসে বলে, নবী গো, মায়ার নবী, আমরা সারাদিন পরে দোয়া করলাম, আমরা এত দোয়া করলাম, এত কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আলকামার মৃত্যু যন্ত্রণা কমে নাই, আলকামার মৃত্যু বরণ হয় না। আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, কি শোনাইলা আমার আলকামা কি করেছে? সাহাবীরা বলে, হুজুর, আলকামা তো জীবনে 1 রাকাত নামাজ কাজা দেয় নাই, আলকামা তো কোনোদিন অন্যায় করে নাই, আলকামা তো কোনোদিন পাপের কাজ করে নাই। আমার নবীর সঙ্গে সঙ্গে হাত উঠায়া দিছে রব্বে কারিমের দরবারে, ডাক দে বলে, রব্বে কারিম, রব্বে কারিম গো, আমার আলকামা, আমার প্রিয় স্বামী কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে কোনো জুলুম করে নাই, পৃথিবীর মধ্যে কোনো অপরাধ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন গো, আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা থেকে বাঁচাও, আমার আলকামার জবানটা আসানে মৃত্যু দাও, আমার আলকামার মৃত্যুটা ঈমানি হালাতে নিয়ে যাও। আমার আল্লাহ ডাক দে কয়, হাবিব, ভাতটা নামাইলাও, আজকে তোমার দুয়াও কবুল করতে পারছি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই দুঃখিনী মার না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। এই জগতে মা বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখাই দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, বাবা একটি নজর দেখলে আমার শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার। আরে বাবা রে, জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই। খালা বলো, ফুপু বলো, মায়ের মতো নয়, চাচা বলো, দাদা বলো, বাবার মতো কেউ না। ওরে যেমন মায়ে কষ্ট পাইলে, আরে যেমন মায়ে কষ্ট পাইলে, যেমন বাবাই কষ্ট পাইলে কষ্ট পাবে খোদা তাআলা, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার পৌঁছাই দিও।
জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা। আমি গতকালকে দেখলাম ঢাকা শহরে এক পাগলিনী মা হয়েছে কিন্তু বাবা নাই। কে বাবা হবে? সাংবাদিকরা বলছে তোমার ছেলেটার আমার দিয়ে দাও। কয় না আমি দিতাম না। পাগলিনী বুকের লগে টেনা ধরছে, পাগলের হাত থেকে নিতে কয়েছে না আমার বাচ্চার আমি ছাড়বো না। কয় তুই তো পাগল। কয় কে বলছে পাগল? আমি বাচ্চা ছাড়তাম। কয় তো বাবাকে? কয় জানি না। আরে মা এমনই হয়, পৃথিবীর মধ্যে সন্তানকে বুকে নিয়ে দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। এই সন্তানকে পায়া পৃথিবীর সব দুঃখ ভুলে যায়। সন্তান যখন মুখটা হাসি দেখে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? বাবা মা তো খাইতে চায় না, বাবা মা পড়তে চায় না, বাবা মা দুনিয়ার মধ্যে সম্পদ চায় না। মৃত্যুর পরে মাত্র 3টে অধিকার। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সব পৌঁছানো, তাদের কবরটা জিয়ারত করা। আমার বাবারা 7টা হক হলো ইন্তেকালের পরে, 7টা হক হলো ইন্তেকালের আগে। আমি যাব যদি সময় পাই, আলোচনা যদি সময় পাই বলবো। আমার বাবারা আস্তে আস্তে আমরা আলোচনার দিকে যাই। এই জন্য অনুরোধ করবো, পিতা মাতা এমন একটা নিয়ামত, যা হারায় ফেলেছেন যারা, তারা বুঝবেন। এই বাপ মা যাদের নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, যারা আজকে আব্বা মার লাশ কাঁধে নিছেন, তারা জানেন যে কি হারায় ফেলেছেন, আজকে কি হারায় ফেলেছেন। এটা এখন যারা হারাইছেন তারা বুঝতেছেন, যারা হারাই নাই তারা বুঝতেছি না। এই জন্য আল্লাহ আমাদের পিতা মাতার জন্য জান্নাত নসিব করে, জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা হয়নি কো হবে না গো এমন সাজানো, হয়নি কো হবে না গো এমন সাজানো, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা, আপনার একটু আগে বসেন ভাই, একটু আগে বসেন, পাশে জায়গা আছে। ওয়ালা আলী সাইয়্যিদানা, সবাই একটু আগে বসেন, পিছনে ভাইরা দাঁড়ায় আছে, একটু বসতে দেন ভাইদের। ওয়ালা আলী সাইয়্যিদানা, এ দুনিয়ার মুসলমান রব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব, হাবিবি রে, হাতটা নামায় নাও। এই পৃথিবীর মধ্যে আজকে আপনার দোয়া কবুল করা সম্ভব হবে না, কারণ এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত তার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো, আপনি আমার কাছে প্রার্থনা করেন, দোয়া করেন, আপনার সাহাবীর জন্য মায়া লাগছে। নবী তো নিজেই বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল তো উম্মতের জন্যই দরদি বান্ধব। এই দুনিয়ায় কে কার জন্য কান্দে? রহমতের নবী পৃথিবীর মধ্যে শুধু উম্মত উম্মত উম্মত, এই জগৎতরায় আপনার জন্য পৃথিবীর মধ্যে আগমন করেছেন। ওফাতি খায়রুল লাকুম, আবার ওফাত নিছে রাসূলুল্লাহ আপনার আমার মহব্বতে। নবীজি বলছে, আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ,
যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো গো। রাসূলুল্লাহ হাতটা নামায়া ফেললেন। নবীজি দুভাবে দোয়া করতেন। আমার বাবারা, আমার এমার্জেন্সি যখন কোন দোয়ার প্রয়োজন হতো, রাসূলুল্লাহ দুটি হাত উল্টা করে উঠায়া দিতেন। আবার অনেক সময় নবীজি এইভাবে উঠাইতেন, সিধা উঠাইতেন। আবার মুসলমান যারা কমি অঙ্গনের আলেম আছেন গো বাবা, ওনাদের একখানা কিতাব দেখলাম, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা, লেখক হলো আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের মধ্যে লেখা দেখলাম গো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে রব্বি কারীমের দরবারে দুটি হাত উঠাই দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দু জানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। আর মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? নবী আমার হাতটা নামায়া ফেললেন। আমার নবীজি চলে গেলেন ওই বাড়িতে, হাঁটতে হাঁটতে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসনি, বাড়ির মধ্যে কেউ আসনি, ভিতর থেকে আজ আসো, আলাইকুম আসসালাম। নবীজি কয় মা মা গো। ভিতর দিক থেকে আওয়াজ আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি আমার ঘরে আসেন, আসেন, তাড়াতাড়ি আসেন গো নবী। নবী বলে মা গো, আমি জানতে চাই আলকামা কি এমন অপরাধ করেছিল গো মা? দুনিয়ার মধ্যে আমার আলকামার মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, আমার আলকামার চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, এত কষ্ট রে, ওই মরণ যন্ত্রণা যে কত কষ্ট। এরে নবীর সাহাবীরা রে, নবীর উম্মতিরা রে, এর মরিয়ম আলাইহিস সালামের মা সেদিন বলেছিল, বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যত কষ্ট হয়েছে রে, এ তো কোনো যন্ত্রণা না, এ তো কোনো কষ্ট না। আমার যখন মালাকুল মউত এসে রে, যখন আমারে পাকড়াও করলো, আমার মন বলল আমার